বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর উত্তেজনা রয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে, যার রেশ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সীমান্তে। আজ আবারও একই রকম ঘটনা ঘটল কোচবিহার জেলার দিনহাটা নোটাফেলা সীমান্তে। ভারতীয়দের মারধরের অভিযোগ বাংলাদেশের দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধুমাত্র তাই নয়, এক ভারতীয় কৃষককে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এছাড়াও ভারতীয় কৃষকদের জমিতে লুটপাট তো লেগেই ছিল, নতুন করে কৃষিকাজে ব্যবহৃত পাম্প পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র করে চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ। সোশ্যাল মিডিয়ায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পোস্ট করে জানান, আন্তর্জাতিক সীমান্তে এত বড় ঘটনা ঘটলেও বিএসএফ কোনো ব্যবস্থা নেয়নি। মন্ত্রীর পোস্টের পর তৎপর হয়ে ওঠে প্রশাসন। এরপর প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় জনগণ সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বিএসএফের সঙ্গে বৈঠক করেন। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা শাসক বিদুশেখর, দিনহাটা 2 ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং সহ এসডিপিও দিনহাটা ধীমান মিত্র সহ অন্যান্যরা। সঙ্গে এসডিও সাহেব ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব ছিলেন, স্থানীয় মানুষ ছিলেন। আমাদের কথা হয়েছে, অলরেডি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব ওইদিকে বিজিবির সঙ্গে কথা বলেছেন এবং যারা এই ধরনের কাজ করেছেন তাদের নামের লিস্ট বিজিবির কাছে উনি দিয়েছেন। বাংলাদেশ আইনে যা আছে সেই অনুযায়ী বিজিবি আশ্বাস দিয়েছেন আমাদের এসি সাহেবকে যে সেই আইনানুগ ওনারা ব্যবস্থা করবেন। এছাড়াও আজকে এসি সাহেব এনাদেরকে আশ্বস্ত করেছেন যে এরপর যখন কাঁটাতারের ওইদিকে গিয়ে ওনারা চাষাবাদ করবেন সেই সময় অবশ্যই আমাদের বিএসএফের লোকজন ওনারা প্রোভাইড করবেন যাতে ওনারা সুরক্ষিতভাবে এটা করতে পারে। আমি ওইখানে মনে করেন ওই গন্ডগোল হয়েছিল কালকে এই নিয়ে আলু তোলা নিয়ে, সেটা হইলো। তারপরে আমি ওইখানে চায়না করছিলাম, বুঝলে মেশিন আছে। সকালবেলা 8টার পর গেলাম, গিয়ে দেখলাম মেশিন জ্বালাইছিল। ওই বেশি দূর না, বাংলাদেশের 200 গজ ভিতরে আছে, বাংলাদেশের লোক 200 গজ ভিতরে আছে মেশিন এই জঙ্গল দিয়ে জ্বালায়, 2টা জ্বালায় আর 2টা নিয়ে গেছে। এটা 15 নম্বর যায় কাজ করতেছে ওরা, মানে প্রতিদিন কম বেশি করে চুরি করতেছে একটার পর একটা চিরু করে। এবার আমাদের পাবলিক একটু মানা করছে, আমাদের পাবলিক একটু মারছে, বয়স্ক লোক। হ্যাঁ, উনি বাড়ি থেকে আসছে, লোক আসছে এখানে, ওনাকে মারছে। এবার গতকালকে ওরা আবার আসছে, আসার পর আমাদের পাবলিকরাও কিন্তু ওরা আসছে, ওরা মারামারি হচ্ছে। মারামারি হওয়ার পরে গেছে কালকের দিন শেষ। আজকে আবার সকালবেলা আমাদের একটা পাবলিক এই দিকে নোটাপাড়ায় বাড়ি, ও গেছে ওখানে আলু খেতে, আলু উঠানোর জন্য গেছে। ওখানে ওনাকে উঠিয়ে নেওয়া মানে নিচ্ছে আর কি প্রায়। তখন আমাদের যে পাবলিকগুলো ছিল ওরা ভাবলো যে নিয়ে যাচ্ছে, আর নিয়ে গেলেই তো শেষ করবে। তখন এরা বিএসএফকে বলতেছে ওকে আটকান। বিএসএফ ওখানে কোনো কথাই ভক্ষেপ করছেন না। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।